শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে, তখন কালো শক্তি পিছনে ছিল, ছেলেরা সামনে ছিল। 5ই আগস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য রক্ত দিছি? এই দেশ আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? 72-এর সংবিধান থাকবে না। মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল 47 এবং 24। মুক্তিযুদ্ধ ছিল গন্ডগোল। ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদের দেশ ভাঙছে, কাজে আমরা পাকিস্তানে ফেরত যাব। সংগ্রামটা তো এখানে শুরু হলো। যে ছেলেগুলোকে একসময় মনে করতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের আজকের প্রজন্ম, সেই ছেলেগুলার সঙ্গে এখন ভাদ্র মাসের ওই যে রাস্তায় যে কুকুর পরে থাকে এদের তুলনা হয়। এরা তো ধ্বংস করে দিছে। যাদের 100 টাকা ছিল না, এখন 100 কোটি টাকা আছে। যারা 10 টাকা দিয়ে গাড়ি চলতে পার, রিক্সায় চলতে পার, বাসে চলতে পারতো না, তাদের এখন 100 কোটি টাকা আছে। কিন্তু তারা তো বলছেন আবার ফেলে দিবে। তাইলে বলতে হবে, ধরুন তুমি দিদা হও, আমি মাটির নিচে চলে যাই, চেষ্টা করে দেখতে পারে। এই সরকারকে আবার এরা ফেলে দিবে, অসম্ভব। এদের ডাকে এখন আর 2000 লোক জমা করা দেবে। হ্যাঁ, তবে ওই যে কালো শক্তি আছে, প্রতি শুক্রবারে মসজিদ থেকে বের হয়, আল্লাহর নামকে যারা অপবিত্র করতেছে, আল্লাহর মসজিদ থেকে বের হয়ে যারা মুনাফিকের স্লোগান দেয়, সেই কালো শক্তি, তাদের একটা শক্তি আছে, মিছিলের শক্তি, কিন্তু সেই শক্তি কিন্তু লিমিটেড। আজকে যদি 10,000 বাইরে হয়, আগামীকালও 10,000, পরশুও 10,000, 10,000 এক হবে না।